এই বাণ ছাড়া তুমি কখনো মরবে না। তবে এই যত দেবতাই বানে আসুক না কেন, শক্তি নয় আসিলে বাণ থাকিবে অচল। রাবণের ওইটা ছিল মনোবল, আমি মারবো না, কারণ আমার মৃত্যু বাণ তো ফটিকের স্তম্ভের মধ্যে রেখে দিয়েছি আটকাই। আমার মৃত্যু বাণ না হলে তো মরবো না। ওই ফটিকের স্তম্ভের মধ্যে থেকে হনুমানকে দিয়ে, কারণ এইটা জানতো কে? বিভীষণ। বিভীষণকে মূলত স্বয়ং ধর্ম বিভীষণ রূপে আবির্ভূত হয়েছে। রাবণ আর কুম্ভকর্ণ হচ্ছে জয় বিজয়, দ্বারের দ্বারী বৈকুণ্ঠে, আর বিভীষণ হচ্ছে স্বয়ং ধর্ম। তাহলে ধর্ম কোন পক্ষে থাকবে? সে তো রামের পক্ষেই যাবে। যেদিন বামপদে লাথি মেরেছিল বিভীষণকে, তাই বিভীষণ বলেছিল আজ আমার ভাগ্য ভালো। কেন? তুমি লাথি মারলে বামপদে, এবার আমি পাবো রাম পদে সম্পদ। ধর্মকে লাথি মেরে তাড়িয়ে। এই জন্য বিভীষণ সমস্ত কথা বলে দিল, এই গোপন তথ্য কোথায় বাণ আসে ফটিকের স্তম্ভের মধ্যে। এবং বিভীষণই বলছিল এই বাণে শক্তি না আসা পর্যন্ত বাণ অচল থাকবে, যে কারণে রামচন্দ্রের শক্তি পূজা করতে হয়েছিল। এটা আলাদা একটা পার্ট। আজকে মনে করেন ভারতের নাগরিক কারা হবে আর হবে না, এই নাগরিকত্ব নির্ধারণ করে ভারতবর্ষের কোন দপ্তর বলুন তো আপনারা? প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থমন্ত্রীর দপ্তর, বিদেশ মন্ত্রীর দপ্তর না, স্বরাষ্ট্র দপ্তর। বুঝতে পারছেন কি বলছি? যদি নাগরিকত্বের বিষয় হয়, সেটা সমস্ত কিছু ওই স্বরাষ্ট্র দপ্তর থেকেই অ্যামেন্ডমেন্ট হবে, ছাঁটাই হবে, যা হবে কাটাই হবে, বিয়োজন সংযোজন স্বরাষ্ট্রমন্ত্রীকেই তার ভাষণ দিতে হবে। আর অর্থের বিষয় হলে অর্থমন্ত্রী তখন কথা বলে।